পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা, আজ 13ই জানুয়ারি খ্রিস্টমণ্ডলী সাধু অ্যান্টনির মহাপার্বণ উদযাপন করছে। সাধু অ্যান্টনি অব পাদুয়া তিনি কে ছিলেন? পাদুয়ার সাধু অ্যান্টনি ছিলেন একজন পর্তুগিজ ক্যাথলিক পুরোহিত ও ফ্রান্সিসকান সন্ন্যাসী। তিনি ছিলেন একজন প্রখ্যাত ধর্মপ্রচারক, বাইবেল বিশেষজ্ঞ এবং গরিব ও নিপীড়িতদের প্রতি গভীর সহানুভূতির জন্য পরিচিত। যদিও তার জন্ম পর্তুগালের লিসবনে, তিনি পাদুয়ার নামে পরিচিত কারণ তিনি ইতালির পাদুয়াতে শেষ জীবন কাটিয়েছেন এবং সেখানে সমাধিস্থ হয়েছেন। শিশু যিশুর দর্শন। সাধু অ্যান্টনির সবচেয়ে জনপ্রিয় অলৌকিক ঘটনার মধ্যে একটি হলো তিনি শিশু যিশুর দর্শন পেয়েছিলেন। অনেক শিল্পকর্মে তাকে শিশু যিশুকে কোলে নিয়ে চিত্রিত করা হয়, যা তার পবিত্রতা ও খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক। প্রভাবশালী প্রচারক। তিনি ছিলেন একজন অসাধারণ ধর্মপ্রচারক, যিনি কঠোর হৃদয়কেও পরিবর্তন করতে পারতেন। হাজার হাজার মানুষ তার উপদেশ শুনতে আসতেন। এমনকি কিংবদন্তি মতে যখন মানুষ তাকে শোনেনি, তিনি মাছদের উপদেশ দিয়েছিলেন এবং তারা মনোযোগ দিয়ে তার উপদেশ শুনেছিল। অলৌকিক শক্তির অধিকারী। তিনি ছিলেন অলৌকিক সাধু নামে পরিচিত। জীবিত ও মৃত্যুর পরে বহু অলৌকিক ঘটনা ঘটেছেন। রোগ নিরাময়, মৃত্যুকে জীবিত করা, বিপদে থাকা মানুষদের উদ্ধার ইত্যাদি। ত্রয়োদশ শতাব্দীতে এমন সব অলৌকিক কাজ তিনি করেছিলেন যা আজও আমাদের কল্পনার সীমা অতিক্রম করে। সাধু অ্যান্টনি, যিনি অলৌকিক ক্ষমতাবান বা ওয়ান্ডার ওয়ার্কার নামে পরিচিত, যিনি একজন দুঃখী মায়ের মুখের হাসি ও চোখে জল মুছে দিয়েছিলেন যখন তার নবজাত শিশুর মুখে কথা বলতে সাহায্য করেছিল। যখন ধর্ম বিরোধীরা তার উপদেশ শুনতে অস্বীকার করে, তখন তিনি মাছদের উপদেশ দেন আর মাছেরা তার উপদেশ শোনার জন্য জলের ওপর উঠে আসে। এমনকি এক গাধাকেও তিনি মহাপবিত্র যিশুর সান্নিধ্যে নতজানু করেছিলেন। এইসব কীর্তিই তাকে ক্যাথলিক চার্চের সবচেয়ে জনপ্রিয় ও পূজনীয় সাধুদের একজন করে তোলে। ফার্নান্দোর শৈশব জীবন। লিসবনে এক সাধারণ পাড়ায় গৌরবময় ক্যাথিড্রালের কাছে এক অভিজাত পরিবারে ফার্নান্দোর জন্ম হয় 1195 সালে। তিনি জন্মগ্রহণ করেন মাতা মারিয়ার স্বর্গরণ পার্বণ দিনে এক ছোট প্রাসাদে, যেখানে বিলাসিতা ও ক্যাথলিক বিশ্বাস একসঙ্গে বাস করত। ফার্নান্দোর যখন জন্ম হয়, তার বাবা মা মার্টিন দি বুলহোস ও মারিয়া তেরেজা তাবেইরা, পর্তুগিজ অভিজাত বংশীয়, তাকে স্বর্গের উপহার হিসাবে গ্রহণ করেন, যদিও তারা তখনও জানত না যে একদিন তাদের এই বাচ্চা মণ্ডলীর অন্যতম প্রিয় সাধু হয়ে উঠবেন। শৈশবে ফার্নান্দো ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি গির্জার স্কুলে পড়ার সময় পবিত্র ধর্মচিত্রের দিকে তাকিয়ে ধ্যান মগ্ন থাকতেন আর গানের সময় গাওয়া গীতগুলি মুখস্থ করতেন। অন্য শিশুদের মতো খেলাধুলায় তার আগ্রহ ছিল না, বরং প্রার্থনায় তৃপ্তি পেতেন। তার আর্থিক পরিপক্কতা শিক্ষকদের বিস্মিত করত। শিশুকালেই তিনি গরিবদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করতেন। তিনি তার অভিজাত জীবনে জাঁকজমক উপভোগ করতে পারছিলেন না, বরং ঈশ্বরের প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করতেন। 15 বছর বয়সে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি সাধু ভিনসেন্ট দি ফরা মঠে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। এটি ছিল তার একটি ঐতিহাসিক পদক্ষেপ। তার বাবা রেগে গিয়ে তাকে রাজপ্রাসাদ উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে ফেরাতে চাইলেও তার মা হৃদয়ে বুঝেছিলেন যে তার ছেলে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ পরিপূর্ণ।
কিন্তু আত্মীয়দের ঘন ঘন দেখা সাক্ষাৎ তার শান্তি নষ্ট করছিল। তাই তিনি দূরের কোয়েম্বার সান্তা ক্রুজ মঠে চলে যান, যাতে সেখানে তিনি আরো গভীরভাবে ঈশ্বরকে উৎসর্গ করতে পারেন। অলৌকিক ঘটনা, শিশু, মিরাকেল ও সুস্থতা। সাধু আন্তনির অনেক অলৌকিক ঘটনা যা তিনি তার জীবনকালে এবং তার মৃত্যুর পরেও করেছিলেন। তার কিছু ঘটনা ছোট্ট করে উল্লেখ করা হলো। তার জীবনকালে এক পঙ্গু মেয়েকে তার সামনে আনা হয়েছিল। সাধু আন্তনির প্রার্থনায় ও আশীর্বাদে তিনি পুরো সুস্থ লাভ করেন। আরেক শিশু, যার দিনে 20 বার খেঁচুনি হতো, বারবার জ্ঞান হারিয়ে ফেলতো, তাকে অ্যান্টনির কাছে আনা হয়। অ্যান্টনি শিশুর কপালে পবিত্র ক্রুশ চিহ্ন এঁকে দিলে তার খেঁচুনি মুহূর্তেই বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে শিশুটির কখনো খেঁচুনিতে আক্রান্ত হয়নি। এক মহিলাকে আনা হয়েছিল, যিনি মাসের পর মাস নিদ্রাহীন, উদ্বেগ ও অন্ধকার চিন্তায় পীড়িত ছিলেন। গভীর ডিপ্রেশনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। অ্যান্টনি দীর্ঘ সময় ধরে তার আত্মস্বীকার শুনে প্রার্থনা করেন এবং সেই নারীর মুখে শান্তির আভা ফুটে ওঠে। তিনি আবার ঘুমাতে শুরু করেন। পঞ্চসপ্তমী পর্ব দিবসে অলৌকিক ভাষাদান। 1226 সালে রোমে এক অনুষ্ঠানে নানা জাতির মানুষদের ভিড় ছিল এবং সবাই ভাবছিল এই ভাষা বিভিন্ন লোক কিভাবে তার কথা বুঝবে। অ্যান্টনি যখন প্রচার শুরু করেন, তখন প্রত্যেক মানুষ তাদের নিজ নিজ ভাষায় অ্যান্টনির কথা শুনতে পায়। ফরাসিরা ফরাসি, ইংরেজরা ইংরেজি, জার্মানরা জার্মানি ভাষায়। এটি ছিল সেই প্রথম পেন্টেকস্টের মতো, যখন প্রেরিতরা নানা ভাষায় সুসমাচার প্রচার করেছিল। পরবর্তীতেও তিনি ফ্রান্স ও ইটালিতে বহু ভাষাভাষীর সামনে বক্তৃতা দেন এবং প্রত্যেককে নিজ নিজ ভাষায় তাকে বুঝতে সক্ষম করে। সাধু অ্যান্টনি হল হারানোদের সাধু। মন্তপিয়ারে, যেখানে অ্যান্টনি ছিলেন একজন নবিশ মাস্টার, সেখানে একদিন তার এক নবিশ ফ্রান্সিসকান জীবন ছেড়ে পালিয়ে যায় এবং অ্যান্টনির ব্যক্তিগত লিখিত পুস্তকটিও নিয়ে যায়। অ্যান্টনি তার জন্য প্রার্থনা করেন, কেবল বই ফেরত পাওয়ার জন্য নয়, বরং তার আত্মার উদ্ধারের জন্য। পালিয়ে যাওয়া সেই যুবক পথে ঘাটে অলৌকিক দৃষ্টিপাতের সম্মুখীন হন। ভয় পেয়ে সে আবার মঠে ফিরে আসে এবং অ্যান্টনিকে তার বইটি ফেরত দেয় এবং ফের ধর্মজীবনে ফিরে আসে। এই ঘটনা থেকেই তাকে হারানো জিনিসের রক্ষক হিসাবে ডাকা শুরু হয়। একদিন এক মহিলা তার চুরি হয়ে যাওয়া গয়না ফিরে পায়। এক ব্যবসায়ী তার হারানো দলিল খুঁজে পায়। তার মধ্যস্থতায় হারানো বিশ্বাস, পরিবার ও আত্মার শান্তি পুনরুদ্ধার হয়। মৃত্যুর অলৌকিকতা ও চিরন্তর ঐতিহ্য। যখন তার মৃত্যু হয়, তখন পাড়ার শিশুদের কণ্ঠে ধ্বনিত হয়, পবিত্র পিতা আর বেঁচে নেই, সাধু অ্যান্টনি মারা গেছেন। মরদেহ স্থানান্তর সময় অগণিত রোগ নিরাময় ঘটে। অন্ধরা দেখতে পায়, পক্ষাঘাতগ্রস্তরা হাঁটে, রোগীরা সুস্থ হয়ে ওঠে। সাধু অ্যান্টনি অলৌকিক সাধু, হারানোর সহায়ক ও দরিদ্রদের রক্ষক, আজও মণ্ডলী জীবন্ত আলো হয়ে রয়েছেন। এসো আমরা সাধু অ্যান্টনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র সাধু অ্যান্টনি, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত অলৌকিক সাধু, আমরা সন্তানের মতো বিশ্বাসে তোমার কাছে আসি। তুমি যে নবজাতকে কথা বলেছিলে, যে গাধাকে প্রভুর সামনে নতজানু করেছিলে, যে মাছদের প্রচার করেছিলে, তুমি আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো। আমরা যা হারিয়েছি তা খুঁজে পেতে আমাদের প্রত্যেকের সাহায্য করো। বিশ্বাস যখন সন্দেহে ভুগি, আশাবাদ যখন মনোবল ভেঙে পড়ে, শান্তি যখন দুঃখে কষ্ট পায় এবং প্রেম যখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। তোমার জিহ্বা যা সত্য প্রচার করেছে, তোমার হাত যা অসুস্থদের আরোগ্য দিয়েছে,
তোমার হৃদয় যা দরিদ্রদের ভালোবেসেছে, সেই শক্তির দ্বারা আমাদের জীবন বদলে দাও। আমাদের রোগে তুমি ডাক্তার হও, দরিদ্রতায় প্রগতি, বিপদে রক্ষক, দুঃখে সান্ত্বনা, একাকিতে সঙ্গী, এবং মৃত্যুর সময় তুমি আমাদের পক্ষে প্রভুর কাছে প্রার্থনা করো, যেন আমরা একদিন স্বর্গীয় গৌরব অর্জন করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।